ধুলাবালির উপরেই পিচ ঢেলে করা হচ্ছে কার্পেটিং। উপকরণও নিম্নমানের, কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পিচ, দেখা দিয়েছে ফাটল। কুষ্টিয়ার খোকসায় সড়কে এমন দায়সারা কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তাদের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খোকসা উপজেলা বাসস্ট্যান্ড থেকে শমসপুর বাজার পর্যন্ত সড়ক সংস্কারে এভাবেই ধুলোবালির উপর ঢালা হচ্ছে পিচ, দায়সারাভাবে করা হচ্ছে কার্পেটিং। 2025-26 অর্থবছরে RUTD প্রকল্পের আওতায় 13,96,00,000 টাকা ব্যয় বরাদ্দে 3,375 মিটার সড়ক ও 40 মিটার ড্রেন সংস্কারের কাজ হাতে নেয় খোকসা পৌরসভা। কাজ পায় নিশীথ বসু কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই তাদের কাজের মান নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ধুলার উপরে মারিয়ে দিচ্ছে, তেল ফেলাচ্ছে, ওই রকমই অতটা পরিষ্কার করতেছে না। ঢালাইটা ছিল, ওটা ভেঙে করার দরকার ছিল, কিন্তু ওই রকমই করে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজশে যেনতেনভাবে কাজ করে লুটপাট করা হচ্ছে বরাদ্দের অর্থ। এ বিষয়ে বারবার অভিযোগ দিয়েও মেলেনি সুরাহা। পৌর কর্তৃপক্ষ যোগসাযোগ না থাকলে এই ধরনের নির্ম কাজ, এই ধরনের দুর্নীতি কাজগুলো হয় না। ভ্যাট দিই, ট্যাক্স দিই, আমরা এমনি দিই না, আমাদের রাস্তা চাই, আমরা ভালো। তবে কাজে অনিয়মের বিষয়টি পুরো অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, নিয়ম মেনে সঠিকভাবেই করা হচ্ছে সংস্কার কাজ। ধুলো মাঠে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা ট্যাগ কোট মারি, তারপরে হচ্ছে আমরা এটা করছি। আমরা ধুলো মাঠের উপর কোনো কাজ করিনি। তবে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও পৌর প্রশাসক। কন্ট্রাক্টর যে ছিল ওনাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। এখন এর বাইরে যদি নতুন করে এডিশনাল কিছু আসে, আমি আমার ম্যানেজমেন্টকে জানাবো। ম্যানেজমেন্ট থেকে অবশ্যই এর কঠোরতর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি আশাবাদী। যদি কোনো অভিযোগ আসে বা আসলে যদি কোনো অনিয়ম থাকে, অবশ্যই সেটা স্ট্রিক্টলি দেখা হবে এবং এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।